ঠাকুর মহাশয় তার দীর্ঘ ভজন তত্ত্বের আলোচনার পর এইবার মানুষকে কিছুটা সাবধান করে দিয়েছেন বেশ কয়েকটা স্তবকে। আমরা সেই জায়গায় ছিলাম যারা গ্রন্থের সঙ্গে মিলিয়ে এই বক্তব্য শুনছেন, এই বক্তব্য শুনে তৃপ্ত হচ্ছেন, তাদের কাছে আমি জানাই যে ঠাকুর মহাশয় নিগুড় ভজনের কথা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করার পর তিনি কয়েকটা বিশেষ সাবধান বাণী উচ্চারণ করেছেন। রাজার যে রাজ্যপাঠ হেন নাটোয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়, পাপে না করিহ মন অধম সে পাপীজন, তারে মুই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, প্রেম ভক্তি সুধানিধি তাহে ডুব নিরবধি, আর যত খারনিধি প্রায়, নিরন্তর সুখ পাবে সকল সন্তাপ যাবে, পরতত্ত্ব কহিনু উপায়। কয়েকটা দিন মাঝখানে আলোচনা বন্ধ ছিল, কারণ আমি নিজেও ব্যস্ত ছিলাম দুর্গতি নাশিনী দুর্গার আরাধনায়। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না যে কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন দুর্গা। আমি আমার কৈশোর জীবনে প্রথম শ্রী দুর্গার আরাধনায় ব্রতী হই আমার পিতার সাহচর্যে। আজকে সুদীর্ঘ 60 বছর মা আমাকে দিয়ে পূজার পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন। এটা আমার জীবনের একটা স্মরণীয় ব্যাপার বা স্মরণীয় ঘটনা। এই বছরে পারবো কিনা মনের একটা সংশয় ছিল, মা করিয়ে নিয়েছেন, তার চরণে আমি চিরকৃতজ্ঞ। দুর্গেতি গৃহতে সদ্ভীর অখণ্ড রসবল্লভা, একটা বিশেষ মন্তব্য মনে পড়লো এই সময়। সদ্ভী দুর্গা ইতি অখণ্ড রসবল্লভা গৃহতে, যিনি অখণ্ড রসের বল্লভা তিনিই দুর্গা। তার স্মরণে, তার মননে, তার চিন্তনে, তার পূজনে, তার ধ্যানে, তার জপে মানুষের দুর্গতি নাশ হয়। ঠাকুর মহাশয় যে যে দুর্গতির কথা বললেন, যে যে মানুষের জীবনে দুঃখের কথা বললেন, সেগুলো নাশ হয় দেবী দুর্গার স্মরণে, মননে, চিন্তনে, আরাধনায়। আসুন এইবার পরবর্তীতে ঠাকুর মহাশয়ের 72 নম্বর স্তবকে যাই। অন্যের পরশ যেন নাহি কদাচিৎ হেন, ইহাতে হইব সাবধান, রাধা কৃষ্ণ নাম গান এই যে পরম ধ্যান, আর না করিহ পরমান। হয়তো আমি আগে বলেছিলাম এই স্তবকের কথা, তবুও একবার আপনাদের সামনে আলোচনা রেখে যাই। এই রকম সাধন যারা করবেন, এই রকম নিগুড় ভজনে, রাধা কৃষ্ণের যুগল ভজনে যারা প্রবৃত্ত হবেন, তারা অন্যের পরশ থেকে দূরে থাকবেন। অর্থাৎ অন্য সাধক বলতে এখানে যারা এই ভজন থেকে অনেক দূরে আছেন, অন্য জায়গায় আছেন, তাদের স্পর্শ থেকে দূরে থাকা দরকার। তাতে ধ্যানচ্যুতি ঘটতে পারে, তাতে ভাবনাচ্যুতি ঘটতে পারে, তাতে স্মরণের থেকে চ্যুতি এসে যেতে পারে। ইহাতে হইব সাবধান, খুব সাবধানতা দরকার। রাধা কৃষ্ণ নাম গান এই যে পরম ধ্যান, আমাদের বিষয়বস্তু হবে, আমাদের চিন্তা হবে, ভাবনা থাকবে শুধু রাধা কৃষ্ণ চিন্তনে, নাম স্মরণে এবং তাদের লীলা কীর্তন গানে, লীলা গানে। আর না করিহ পরমান, আর কিছু প্রমাণ এখানে দরকার নেই, আর কিছু এখানে প্রয়োজন নেই।
কারণ এই ভজন একান্তই নিগূঢ় ভজন। কারণ আমাদের এই ভারতবর্ষে যুগল ভজন ইতিপূর্বে ছিল না কোথাও, রাধা কৃষ্ণ ভজন ছিল না কোথাও, প্রেয়সী তত্ত্বের ভজন ছিল না কোথাও। মনে রাখবেন, শক্তি তত্ত্বের আরাধনা ভারতবর্ষে দূর অতীত থেকে চলে এলেও প্রেয়সী রূপা যে শক্তি, শক্তির যে একটা প্রেয়সী রূপ, সেই শক্তির উপাসনা কিন্তু ভারতবর্ষে ছিল না। আবার সেই শক্তি যদি পরকীয়া হন তাহলে তো কথাই নেই, তিনি অস্পৃশ্যা। অতএব ভারতবর্ষের চেতনা সম্পন্ন মানুষ এই উপাসনায় কোনোদিনই রত হয়নি, কোনোদিনই বুঝবার চেষ্টা করেনি। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পরে একটা বিরাট বিপ্লব ঘটে গেল অধ্যাত্ম জগতে ভারতবর্ষে। এটা হয়তো অনেকে ভাবেন, অনেকে ভাবেন না। কারণ তিনি যদি দক্ষিণ ভারত না যেতেন, তার আগে প্রভু নিতাই চাঁদ যদি দক্ষিণ ভারত না যেতেন, তাহলে এই ভজনে যারা আবিষ্ট হয়েছিল দক্ষিণ ভারতে, সেই আরবার সম্প্রদায়ের ভক্তগণের সঙ্গে কোনো পরিচয় আমাদের হতো না। শ্রীচৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ আরবার সাধকদের কথা একদম উল্লেখ করেননি। আমার প্রথমেই প্রশ্ন ছিল, জীবনের একবারে প্রভাতকালে যখন চৈতন্য চরিতামৃত নিয়ে বসেছি, পাঠ করবার চেষ্টা করছি, তখনই আমার প্রশ্ন এসেছিল, আরবার সম্প্রদায়ের কথা একবারও তো বললেন না ঠাকুর মহাশয়, বা আলালনাথের গুরুত্বটা কোন জায়গায়, এ কথাও তিনি বলেননি। তার কারণ কবিরাজ গোস্বামীপাদ সম্ভবত এই সাধকদের সম্পর্কে তখনও তেমন কিছু গুহ্য তত্ত্ব সংগ্রহ করে উঠতে পারেননি। পরবর্তীকালে এদের নিয়ে গবেষণা হয়েছে, এদের নিয়ে নাড়াচাড়া হয়েছে, এবং আমরা পরবর্তীকালে আরবারদের পরিচয় পেয়েছি বিভিন্ন লেখকের কাছে, বিভিন্ন গবেষকের কাছে। এদের কথা মহাপ্রভু কিন্তু তার কথায় তার আলোচনায় বলেননি, রায় রামানন্দও বলেননি। কিন্তু আমরা এখন বুঝতে পারি যে রায় রামানন্দের কথাগুলো আরবার সম্প্রদায়েরই কথা। বিল্বমঙ্গলের গ্রন্থ পেয়ে মহাপ্রভু উচ্ছ্বসিত হয়েছিলেন, কিন্তু বিল্বমঙ্গল কোন সম্প্রদায়ের সে সম্পর্কে একটা পংক্তিও উচ্চারণ করেননি, বা একটা কথা উচ্চারণ করেননি শ্রীপাদ কবিরাজ গোস্বামীপাদ। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটা জায়গায় একটা অভাব ছিল, একটা স্মরণের জগতে বা চিন্তনের জগতে বা গবেষণার জগতে একটা অভাব ছিল, যে অভাবটা ইদানিং পূর্ণ হয়েছে, কিন্তু তৎকালীন দিনে পূর্ণ হয়নি। এই জন্য কবি ঠাকুর মহাশয় এই সব কথা জানাতে গিয়ে দক্ষিণ ভারত সম্পর্কে কোনো কথা বলেননি, কোনো কথা উচ্চারণ করেননি। বিষয়টা খুব ভালো করে বুঝবেন সবাই, তাহলে অনুভব করতে পারবেন যে আজকে আমাদের কাছে যত রকমের রেকর্ড আছে, মহাপ্রভু সে সমস্ত কোনো রেকর্ড সংগ্রহ করতে পারেননি। ষটকোপ গোদাম্বার যে সমস্ত পদাবলী আছে, পদ আছে, সেগুলো সব তামিল ভাষায় লেখা। শ্রীমন মহাপ্রভু দক্ষিণ ভারতের 4টে প্রধান ভাষার কোনোটাই জানতেন না। তিনি না জানতেন তামিল, না জানতেন মালায়ালম, না জানতেন কন্নড়, না জানতেন তেলেগু। সুতরাং তার পক্ষে দক্ষিণ ভারতের সাধকদের সাধন সম্পত্তি সম্পর্কে জ্ঞাত হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। রামানন্দ রায় উড়িষ্যার মানুষ, পুরীর কাছেই তার বাড়ি। মহাপ্রভু উড়িষ্যা ভাষা বা উড়িয়া ভাষা একটু আধটু বুঝতে পেরেছিলেন, অনুভব করতে পেরেছিলেন মাসখানেক নীলাচলে থাকার পর। আর রামানন্দ সংস্কৃত জানতেন, তার প্রমাণ আমরা পেয়েছি। অতএব শ্রীমন মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে কথা বলতে কোনো দ্বিধাগ্রস্ত হননি। প্রয়োজনে ভাঙা ভাঙা উড়িষ্যা ভাষায়, উড়িয়া ভাষায়, প্রয়োজনে সংস্কৃত ভাষায় ভাবের আদান প্রদান সম্ভব হয়েছিল তাঁর।
এবং সেই ভাবের আদান প্রদানটুকুই কিন্তু আমাদের কাছে একমাত্র অনুভবের বিষয়বস্তু। এইখানেই মহাপ্রভু টের পেয়েছিলেন যে দক্ষিণ ভারতের অসাধারণ কিছু সাধকের অনুভব। হয়তোবা রামানন্দ আরবার সম্প্রদায়ের কথা মহাপ্রভুকে বলেও থাকতে পারেন। কবিরাজ গোস্বামীপাদ কিন্তু তার গ্রন্থে রায় রামানন্দ সংবাদে সে কথা উল্লেখ করেননি। নইলে মহাপ্রভু রামানন্দকে ছেড়ে আরো দক্ষিণে যাবেন কেন? রামানন্দ তাকে অনুরোধ করেছিলেন যে প্রভু আর কয়েকটা দিন এখানে থাকো। প্রভু থাকেননি, পরিষ্কার বলেছিলেন তোমার সঙ্গে আমার সারা জীবন থাকতে হবে। তুমি কাজে ছুটি দাও, ইস্তফা দাও, আমি নীলাচলে ফিরে যাওয়ার পর তোমাকে আমি ডেকে নেব। 10 দিন কিবা কথা যাবত আমি জীব, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। ভালো করে চিন্তা করবেন বিষয়টা। এই কথাটা মহাপ্রভু বললেন কেন? কারণ তিনি বুঝেছিলেন এই রামানন্দই হলেন একমাত্র সূত্র, যিনি দক্ষিণের সাধনার সঙ্গে পরিচিত ছিলেন, এবং আলালনাথেই সম্ভবত সেই সাধকের সঙ্গে রামানন্দের সাক্ষাৎকার হয়েছিল, যিনি দক্ষিণ ভারতের আরবার সম্প্রদায়ের সাধক। রামানন্দ তার কাছেই দীক্ষা নিয়েছিলেন। অথচ বৈষ্ণব জগতে রায় রামানন্দের গুরু কে ছিলেন এই প্রশ্নের কোনো সমাধান আমরা পাই না। কবিরাজ গোস্বামীও কিন্তু সেই সমাধান আমাদের দিতে পারেননি, কারণ তিনি শ্রীরূপ এবং শ্রী রঘুনাথের শ্রীমুখে যা শুনেছেন তাই তার গ্রন্থের উপাদান। আমাদের কিন্তু এগুলো ভাবতে হবে সব সময়। প্রতিটা পদক্ষেপ রাখার আগে জানতে হবে, জানবার চেষ্টা করতে হবে কিভাবে কতটুকু আমরা পেলাম কোথায়। মহাপ্রভু যখন বিল্বমঙ্গলের গ্রন্থ হাতে পেলেন বা ব্রহ্মসংগীতার একটা অধ্যায়কে পেলেন, তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। এ কথাটা চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। তার কারণ বিল্বমঙ্গলের ভাষার মধ্যে, বিল্বমঙ্গলের কথার মধ্যে, বিল্বমঙ্গলের শ্লোকরাজির মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে, এবং সেই মাদকতাটা একমাত্র যুগল ভজনের মাদকতা, রাধারানীর চরণে শরণাগতির মাদকতা, রাধা ভাবের মাদকতা, সখী ভাবের মাদকতা। এই মাদকতাটাই আমাদের বুঝে নিতে হবে গভীরভাবে, একটা আগ্রহ নিয়ে, যে এইখান থেকেই আমাদের যাত্রার শুরু। ঠাকুর মহাশয় সেই কথা বলেছেন, এই ভজনে বাবা যদি প্রবৃত্ত হতে চাও তাহলে অন্যের পরশ থাকলে কিন্তু হবে না। অন্য সাধনার পরশ থাকলে তোমার তার ছিঁড়ে যাবে, সুর কেটে যাবে, ছন্দ নষ্ট হয়ে যাবে। অন্যের পরশ যেন নাহি কদাচি ধ্যান, ইহাতে হইব সাবধান। রাধা কৃষ্ণ নাম গান এই যে পরম ধ্যান, আর না করিহ পরমান। কর্মিক জ্ঞানী মিশ্র ভক্ত, না হবে তাতে অনুরক্ত। বিশুদ্ধ ভজন কর মন, ব্রজজনের যেই রীত তাহাতে ডুবা উচিত। এই যে পরম তত্ত্বধন। ব্রজজনের যেই রীত, অর্থাৎ ব্রজবাসী বাসিনীগণ কৃষ্ণকে যেভাবে সেবা করেন, যেভাবে আমরা মহাজনের বক্তব্যে পেয়েছি, ভাগবতে যেটুকু উল্লেখ আছে, এতেই আমাদের চিত্তকে ডুবানো দরকার, নিমজ্জিত করা দরকার। আর এটাই পরম তত্ত্বধন। পরম তত্ত্বধন, তত্ত্ব মানেই সত্য বস্তু, পরম মানে শ্রেষ্ঠ। এর থেকে শ্রেষ্ঠ ভজনের কথা আর কিছু হয় না। প্রার্থনা করিব সদা শুদ্ধভাবে প্রেম কথা, নাম মন্ত্রে করিয়া অভেদ। নৈষ্ঠিক করিয়া মন ভজরাঙা শ্রীচরণ, পাপক গ্রন্থি হবে পরিচ্ছেদ। অসাধারণ একটা কথা বললেন ঠাকুর মহাশয়। আমরা পাপক গ্রন্থির অধিকারী, অসংখ্য পাপক গ্রন্থি। জন্ম জন্ম এই সংসারে আসছি, বাসনাবদ্ধ হয়ে চলছি, কর্মফল ভোগ করছি,
তার সঙ্গে সঙ্গে পুণ্যের দিকে দৃষ্টি লোভাতুর, পাপের দিকেও দৃষ্টি। কিন্তু জমছে পাপ, পুণ্য জমলেও সে পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে কোন ফাঁকে আমরা নিজেরাও বুঝি না। তার মানে হরে ঘরে আমাদের লাভ হচ্ছে না কিছুই জন্ম জন্মান্তরে। এই পাপক গ্রন্থিগুলো আমাদের আটকে দেয় পথে, আমাদের এগুতে দেয় না। ঠাকুর মহাশয় সেই পাপক গ্রন্থির হাত থেকে বাঁচার রাস্তাটা বললেন, প্রার্থনা করিব সদা শুদ্ধভাবে প্রেম কথা। সর্বদা প্রার্থনা করা দরকার অভীষ্টের চরণে, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় তোমার ভজনে প্রবৃত্ত রেখো, আমি যেন তোমার ভজন করতে পারি। নাম মন্ত্রে করিয়া অভেদ, নামের সঙ্গে মন্ত্রের যেন কোনো ভেদ বুদ্ধি না থাকে। নাম নিজেও মন্ত্র, আর মন্ত্র তো নিজে তো মন্ত্র বটেই। মননাথ ত্রায়তে, মনন হেতু ত্রাণ পাওয়া যায়। মনন হেতু ত্রাণ করেন যিনি, তার নামই মন্ত্র। মনন করলে ত্রাণ করেন যিনি, তিনিই মন্ত্র। অতএব সেই নাম এবং নাম মন্ত্রে, যে নাম মহাপ্রভু দিলেন কলিসন্তরণ উপনিষদ থেকে, সেই নামের সঙ্গে মন্ত্রের একটা অভেদ ভাব সবসময় অন্তরে রাখবে, কখনো ভেদ চিন্তা করবে না। নৈষ্ঠিক করিয়া মনটাকে নিষ্ঠাযুক্ত রাখতে হবে সর্বদা, যেন নিষ্ঠার কোনো ঘাটতি না হয়ে যায় জীবনে। মনে রাখতে হবে নিষ্ঠা দরকার, নিষ্ঠা প্রয়োজন, নিষ্ঠাতেই সব হয়। একান্তভাবে শরণাগতি, একান্তভাবে স্মরণে, একান্তভাবে আশ্রয় গ্রহণ, একান্তভাবে নিজের অভিষ্টকে চিন্তা করে চলা, এটাই নিষ্ঠা। এখানে যেন কোনো ফাঁক ফোকর না থাকে। নৈষ্ঠিক করিয়া মন ভজরাঙা শ্রীচরণ, পাপক গ্রন্থি হবে পরিচ্ছেদ। আগে তো পাপক গ্রন্থি দূর হোক, তারপরে তো ভজনের গৌরব, তারপরে তো ভজনের আস্বাদন, তারপরে তো ভজন জগতে প্রবেশ, তারপরে তো ভজন জগতে অগ্রগতি। অনেক দূরের ব্যাপার। আগে আসুন আমরা পাপক গ্রন্থি পরিচ্ছেদের জন্য আমাদের অভীষ্টের চরণে, গুরুপাদ পদ্ম যে অভীষ্টকে চিনিয়েছেন, সেই অভীষ্টের চরণে আমরা শরণাগত হই। এই শরণাগতিটা বড় দরকার। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনং, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে গোপ্তৃত্বে, সর্বদা গোপ্তৃত্বে আমার নিষ্ঠা। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনং, সব সময়ের জন্য আনুকূল্য করব, কখনো প্রতিকূল আচরণ করব না। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিদা শরণাগতি। গোস্বামী গ্রন্থে আমরা পাই শরণাগতি সর্বিদা। প্রার্থনা যখন করব তখন শরণাগতি দরকার, শরণাগতি প্রয়োজন। আমি তোমার আনুকূল্য ছাড়া কখনো প্রাতিকূল্য করব না। হে গোবিন্দ, হে শ্রী রাধা মদন গোপাল, একটু আমার দিকে কৃপা দৃষ্টি দাও। আমি তোমার প্রাতিকূল্য করব না, শুধু আনুকূল্য করে যাব। আর কি? গোপ্তৃত্বে বরণ, তুমি আমার রক্ষা করবে, তুমি আমার রক্ষাকর্তা। আমি আর কাউকে চিনি না, আর কাউকে জানি না, আর কাউকে বুঝি না, তুমি আমায় রক্ষা করো। আত্মনিক্ষেপ, নিজেকে সবসময় ভাববে আমি তোমার চরণে পড়ে আছি খড়কুটোর মতন, তুমি আমায় রক্ষা করে চলো, রক্ষা করো। এটা হলো আত্মনিক্ষেপ, নিজেকে তার চরণে সঁপে দেওয়া। আর কার্পণ্যে, সবসময় নিজের কৃপণতা দোষটাকে অনুভব করা। আমি কৃপণ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। এই হলো শরণাগতি। আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিদা শরণাগতি। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনং, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, একটা গভীর বিশ্বাস অন্তরে পোষণ করা। কোথায় আমি ভয় পাবো? কোথাও আমার ভয় নেই। আমার গোবিন্দ আছেন, আমার রাধারানী আছেন, আমায় রক্ষা করবেন। গোপ্তৃত্বে বরণ, রক্ষাকর্তা রূপে তাকে বরণ করে নেওয়া। আত্মনিক্ষেপ এবং কার্পণ্য, কৃপণতা বোধ, আমি কৃপণ, আমি কিচ্ছু জানি না, এটা সব সময় মনে খেয়ালে রাখা। এই হলো আমাদের শরণাগতি। এই শরণাগতিকে আশ্রয় করে চলা। প্রার্থনা করিব সদা শুদ্ধভাবে প্রেম কথা, নাম মন্ত্রে করিয়া অভেদ।
নৈষ্ঠিক করিয়া মন, মনটাকে এইভাবে নিষ্ঠাযুক্ত করে চলা দরকার। ভজরাঙা শ্রীচরণ, পাপগ্রন্থি হবে পরিচ্ছেদ। আমাদের পাপগ্রন্থির জন্য চিন্তা হওয়া প্রয়োজন। আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। আমরা পুণ্য লোভাতুর হয়ে শুধু পুণ্য অর্জন করবার চেষ্টা করি, কিন্তু যে গিটগুলো রয়েছে অনন্ত জীবনের পথে আস্তে আস্তে, সেই গিটগুলো যে খুলে ফেলা দরকার, সেই গিটগুলোকে যে একবারে শেষ করে দেওয়া দরকার, নষ্ট করা দরকার। গ্রন্থিগুলোর যে মোচন দরকার, গ্রন্থি মোচনের প্রয়োজন, এগুলো আমরা ভাবি না। এই পাপক গ্রন্থিকেও নষ্ট না করলে চলে না, না হলে ভজন হয় না, ভজন এগোয় না। আমাদের এগুলো একটু ভাবা দরকার। ঠাকুর মহাশয় কত দরদী চেতনা নিয়ে আমাদের জন্য কত কেঁদেছেন দেখুন একবার, আমাদের কত ভালোবেসেছেন দেখুন। তিনি তার সমকালীন মানুষকে ভালোবেসেছেন, তিনি ভবিষ্যতের মানুষের জন্য চিন্তা করেছেন বাংলার, তিনি চিন্তা করেছেন আপামর জনসাধারণের জন্য, যাদের কোনো পরিচয় নেই, যারা পরিচয়হীন গোত্রহীন, সকলের জন্য ভেবেছেন। তিনি উপলব্ধি করেছিলেন বাঙালির বড় দুর্দিন, বাঙালি জাতটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার দাখিল। কারণ বাংলায় বৌদ্ধ প্লাবন, বাংলায় তন্ত্রশাস্ত্রের প্লাবন, শক্তি সাধনার প্লাবন, বাংলায় শৈব ধর্মের প্লাবন, সেই দূর শশাঙ্কের আমলে সব কিছু বাংলার উপর দিয়ে গিয়েছে। বৌদ্ধ ধর্ম তান্ত্রিকতার মধ্যে একটা এমন মেলবন্ধন এক সময় ঘটেছিল যে আমরা হারিয়ে গিয়েছিলাম সেই তন্ত্রের আচার আচরণের মধ্যে, যার বহু নিদর্শন বাংলার আনাচে কানাচে খুঁজে পাওয়া যাবে, এখনো পাওয়া যাবে। এগুলো কিন্তু আমাদের ধর্মজীবনকে পুষ্ট করেনি, ধর্মজীবনকে নষ্ট করে দিয়ে গিয়েছে, আমাদের নিষ্ঠাবোধকে নষ্ট করে দিয়ে গিয়েছে। যাদের সংস্কার ছিল তারা সংস্কার নিয়ে বেরিয়ে গিয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষেরই তো সংস্কার নেই। তারা তাই ধর্মের বেড়াজালে আটকে গিয়েছে, না পেরেছে এগুতে, না পেরেছে পেছুতে, নজৌ নতস্থ হয়ে পড়ে গিয়েছে তারা, রয়ে গিয়েছে তারা। এইভাবেই আমরা একেবারে হারিয়ে গিয়েছিলাম। আমাদের অধ্যাত্ম জগৎটা ম্লান হয়ে গিয়েছিল, আমাদের অধ্যাত্ম জগৎটা কালিমালিপ্ত হয়ে গিয়েছিল। মহাপ্রভু সেইখানে প্রকৃত সূর্যোদয় ঘটালেন, প্রেমের অসাধারণ বা প্রেম ধর্মের অসাধারণ, প্রেম ভক্তি যোগের অসাধারণ প্রচার করে, পরিচয় দিয়ে নিতাই চাঁদ ভক্তদের নিয়ে, সবাইকে দিয়ে এই বাংলার অন্ধকারকে বিমোচনের চেষ্টা করলেন। আমরা কিন্তু তাদের সেইভাবে স্মরণ করি না, সেইভাবে ভাবি না, সেইভাবে তাদের অনুভব করবার চেষ্টা করি না। ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় যেমন বলেছেন কথাগুলো, তেমনি তার পদের মধ্যে দিয়ে বলেছেন একবারে পরিষ্কার ভাষায় যে ভাইরে একটু চিন্তা করো, এগুলো ভেবো। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলসই মোর, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবেরও নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কি নির্দেশ দান দেখুন একবার। প্রেম ভক্তি চন্দ্রিকায় যে কথাগুলো বলে এলেন, সেই কথাগুলোকে দৃঢ় করবার জন্য, শক্ত ভূমির ওপর দাঁড় করাবার জন্য পদ রচনা করে মানুষের দরজায় দরজায় ফেরি করে বেড়ালেন ঠাকুর মহাশয়। আমরা সেই ফেরিওয়ালার কোনো গুরুত্ব দিইনি এতকাল, একদম গুরুত্ব দিইনি। অসাধারণ ফেরিওয়ালা তিনি, তিনি প্রেমের ফেরিওয়ালা, তিনি নামের ফেরিওয়ালা, তিনি গৌর নিতায়ের ফেরিওয়ালা। তাদের মর্যাদা দিয়েছেন, আমরা কিন্তু সেই মর্যাদা দিতে এখনো শিখিনি, সত্যি শিখিনি। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনে চৌতারা তাহে মোর মন ঘেরা, কহে দীন নরোত্তম দাস। নিজেকে একেবারে পতিত অধম করে দাঁড় করিয়ে, অথচ পরম বৈষ্ণব বিরাট সাধক নিজেকে কোথায় নিয়ে নামিয়ে
মানুষকে কোথায় তুললেন তিনি? বলে দেখো, বৃন্দাবনে চবুতরা, যে চবুতরায় রাধা গোবিন্দ একসঙ্গে বিশ্রাম করেন, অসাধারণ সৌন্দর্যের সেই খনি, সেই বৃন্দাবন ধামের চবুতরা, সেখানেই আমার মনকে পড়ে, নিজের মনকে ফেলে রাখো। আমার মনটা যেন সেইখানেই ঘেরা সবসময় পড়ে থাকে, এটাই ঠাকুর মহাশয়ের প্রার্থনা। আমাদের চিনিয়ে দিয়েছেন, আমাদের বুঝিয়ে দিয়েছেন প্রভু সীতানাথের প্রয়োজন কোথায়, ওই শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুরের প্রয়োজন কোথায়, নিতাই চাঁদ কেন আমাদের কাছে ধন, তিনি আমাদের কেন সম্পদ। তিনি যদি কৃপা না করেন, আমাদের ভেতরে চেতনা জাগবে না, অহংকার দূর হবে না, আমরা কাঁচা আমি নিয়ে পড়ে থাকবো, আমরা পাকা আমির কোনোদিন সন্ধান করব না। আর পাকা আমির জাগরণ না হলে, অহংকার যত সত্যিকারের যা মানে আমাদের ওপরের দিকে না উঠলে, অহংকারের বিশুদ্ধি না এলে, আমরা কোনোদিনই আমার গোবিন্দ, আমার রাধারানী কথা বলতে পারবো না। আমরা নিজের ছেলেকে আমার ছেলে বলি, নিজের স্ত্রীকে আমার স্ত্রী বলি, নিজের স্বামীকে আমার স্বামী বলি, নিজের বাড়িটাকে আমার বাড়ি বলি, কিন্তু কখনো বলতে শিখিনি আমার গৌরহরি, আমার নিতাই চাঁদ, আমার শ্রী রাধা গোবিন্দ, আমার শ্রী রাধারানী, আমার বৃন্দাবন, একথা বলতে শিখিনি। এটা নিতাই করুণা ছাড়া হয় না। ঠাকুর মহাশয় এই জন্য বলেছেন, একবারে সদ্ভাগ্যে ধন মোর নিত্যানন্দ। গৌরহরি আমাদের অভিভাবক, তিনি আমাদের রক্ষা করে চলবেন সর্বদা। তাকে আশ্রয় করে না চললে বিষয় তত্ত্ব রাধা গোবিন্দের কাছে আমরা পৌঁছতে পারবো না। আর অদ্বৈত প্রভু আমাদের শক্তিদাতা, যার হুঙ্কারে গোলকের সিংহাসন নড়ে ওঠে, নড়ে চড়ে যায়, নেমে আসেন ধরার ধুলিতে গোলকের প্রেমধন। আমরা সেই সীতানাথকে কিন্তু চিনি না, আমরা সেই সীতানাথকে জানি না। অদ্বৈত হুঙ্কারে সুরধুনি তীরে আইলা না গোররাজ, যাহার পীড়িতে আইলা তৌরিতে উদয় নদিয়া মাঝ। নিশ্চয়ই জানেন, পদ্মা আমি এর আগেও বলেছি, বিষয়টা ভাববেন সবাই। এই প্রত্যেকটা স্তবক কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা শুধু একখানা পুস্তিকা নয়, এটা আমাদের জীবনের ভজন নির্দেশিকা। যদি কোনো মানুষ ভজন করতে চান, যদি কোনো মানুষ ভজনময় জীবন যাপনে নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরতে চান, যে আমি আর কোনো জীবন যাপন করব না, ভজনময় জীবন যাপন করব, তাহলে প্রেম ভক্তি চন্দ্রিকা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ, গুরুত্বপূর্ণ পুস্তিকা। এর মূল্য সাংঘাতিক। ঠাকুর মহাশয় এরপরে বলছেন, কর্মিক জ্ঞানী মিশ্র ভক্ত না হবে তাতে না। এরপরে বলছেন তার পরের স্তবকে, রাধা কৃষ্ণ সেবন একান্ত করিয়া মন, চরণ চরণ কমল বলি যাও, দোহার নাম শুনি শুনি ভক্ত মুখে পুনি পুনি, পরম আনন্দ সুখ পাও। কি সুন্দর! নিষ্ঠাটা কেমন হবে তোমার? নৈষ্ঠিক করিয়া মন, তোমার নিষ্ঠাটা কেমন হবে? না, রাধা কৃষ্ণ সেবনে নিষ্ঠা, একান্ত করিয়া মন, এবং মনটাকে একান্ত করে সেই নিষ্ঠাটা সব সময় রাখবে। চরণ কমল বলি যাও, সব সময় সেই চরণ কমলের দোহাই দেবে, চরণ কমলের জয়ধ্বনি দেবে, চরণ কমলের স্মরণ করবে। দোহার নাম শুনি শুনি, ভক্ত মুখে সব সময় রাধা গোবিন্দের নাম শুনবার চেষ্টা করবে। দোহার নাম শুনি শুনি, এবং শুনে কি করবে? শুনতে শুনতে ভক্ত মুখে পুনি পুনি, ভক্ত মুখে বারবার শুনে পরম আনন্দ সুখ পাও। পরম আনন্দ পাবে, পরম সুখ পাবে। যেদিন সুখ আসবে কৃষ্ণ নাম শুনে, যেদিন সুখ জাগবে অন্তরে রাধারানীর নাম শুনে, সেদিন বুঝবে জীবনের একটা একটা করে ওই পাপগ্রন্থি কাটছে, পাপগ্রন্থি দূর হচ্ছে, পাপগ্রন্থি এইবার আমাকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই জায়গাগুলো তৈরি করা দরকার। তো ভজন মানেই তো শুধু নাক টিপে বসে থাকা না, ভজন মানেই তো শুধু মালার ঝোলা নিয়ে নিদ্রা যাওয়া নয়, যে ঝিম পেরে ঝিম ঝিম ধরে থাকা নয়, একটু ঘুমিয়েও নি, নামও করি, মালাও চলছেন, সবই হচ্ছে। ভজন মানেই হলো অত্যন্ত সাবধানতার সঙ্গে নিজের অভীষ্ট দেবকে স্মরণ করে যাওয়া। এবং এই স্মরণটা কিন্তু সাধারণ স্মরণ নয়,
পরম নৈষ্ঠিক স্মরণ। ওই নৈষ্ঠিক করিয়া মন, স্মরণটাও নৈষ্ঠিক হবে, ভজনটাও নৈষ্ঠিক হবে, সব কিছুতে নিষ্ঠা থাকবে। তবে তো হবে জীবনের আসল পদক্ষেপ, তবে তো জাগবে অন্তরের আসল দেবতা, জাগবেন অন্তরের আসল দেবতা। যাকে জাগাবার জন্য চেষ্টা করছি তিনি যদি না জাগেন আমরা এগুবো কেমন করে? প্রেম হেম গৌরী তনুরাই, আঁখি দর্শন চাই, রোদন করিব অভিলাষ। আমাদের সব সময় খেয়াল থাকবে, খেয়াল রাখতে হবে যেন রাধারানীর অসাধারণ রূপের দর্শন পাই, যেন রাধারানীর অসাধারণ শোভার দর্শন পাই। হেম গৌরী তনুরাই, আঁখি দর্শন চাই, আমার দুই আঁখি যেন রাধারানীকে দেখতে পায়। রোদন করিব অভিলাষ, যেন কাঁদতে পারি। দু চোখে যেন জলের ধারা নামে, সেই জলের ধারায় যেন দেহ ভিজে যায়। আমি যেন কেঁদে কেঁদে রাধারানীকে খুঁজতে পারি। রাধারানী একটু কৃপা করো, হে বৃষভানু নন্দিনী একটু করুণা করো, হে বৃষভানু নন্দিনী আমাকে একটু দয়া করো। আমাদের চোখে যেন জল আসে। আমরা সংসারের বিষয়ের জন্য কাঁদি, সন্তান হলো না বলে কাঁদি, স্বামী মারা গেছেন বলে কাঁদি, সন্তান দেহ রেখেছে বলে কাঁদি, কিন্তু কখনোই কাঁদি না রাধা গোবিন্দের জন্য। এখানে চোখের জল দরকার। রোদন করিব অভিলাষ, জলধর ধরধর অঙ্গ অতি মনোহর, রূপে ভুবন পরকাশ। সেই রূপ বড় চমৎকার, যে রূপকে চিন্তা করলে, যে রূপ স্মরণে এলে আমরা কৃতার্থ হয়ে যাব। গোবিন্দ যেন মেঘের মতন কান্তিযুক্ত, রাধারানী হেম গৌরী তনু, দুজনা পাশাপাশি আছেন যেন বিদ্যুতের মতন। মেঘের গায়ে যেমন বিদ্যুৎ চমকে চমকে যায়, তেমনি রাধারানীর উপস্থিতি যেন মেঘের গায়ে বিদ্যুতের চমক। অঙ্গ অতি মনোহর, দুজনারই অঙ্গ অত্যন্ত মনোহর, রূপে ভুবন পরকাশ। সমস্ত জগৎটা যেন তাদের রূপে আলোকিত। সত্যিই তো, নিজে গোবিন্দ অর্জুনকে বলেননি, অর্জুন সূর্যের জ্যোতি আমার জ্যোতি, অগ্নির জ্যোতি আমার জ্যোতি, বিদ্যুতের জ্যোতি আমার জ্যোতি, সমস্ত জ্যোতি আমি, সমস্ত জ্যোতির প্রকাশ আমার থেকে, সমস্ত কিছুর প্রকাশ আমার থেকে। তাই তাঁর রূপ, তাঁর শোভা, যুগলের রূপ, যুগলের শোভা, এ কি মানুষ অনুমান করতে পারে, কল্পনা করতে পারে? রূপে ভুবন পরকাশ, তাদের রূপেতেই তো এই জগৎটা প্রকাশিত। আকাশে সূর্য ওঠে, জগৎটাকে আমরা দেখতে পাই। সূর্যের আলো চোখের ওপর এসে পড়ে, প্রতিফলিত হয় বিশ্ব সংসারে, আমরা সংসারটা দেখতে পাই। তাহলে এই আলো এলো কোত্থেকে? সূর্যের থেকে নয়। সেই আলো, সেই জ্যোতির্ময় যিনি, সেই জ্যোতির্ময়ের আলো। তার জ্যোতিতেই সূর্য জ্যোতির্ময়, তার জ্যোতিতেই চন্দ্র আলোকিত, তার জ্যোতিতেই নক্ষত্রপুঞ্জ আলোকিত। অগ্নিও তার সেই জ্যোতি বহন করে জগৎকে, সকলকে আলোকিত রাখেন, আলোকিত করেন। সব জ্যোতিই তো তাঁর। তিনিই তো মূল জ্যোতির্ময়, তিনিই তো আলোকের আলোক পুরুষ, আলোময় পুরুষ। তাই বলেছেন রূপে ভুবন পরকাশ। এই দুজনার রূপেই জগৎ প্রকাশিত, জগৎ সম্পূর্ণ রূপে আলোকিত। এ আলোর কোনো তুলনা নেই, এ আলোর কোনো শেষ নেই। সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে, যে সেবা পরম সুখ ধরে। এই ভনে মনে মোর, এই রসে হইয়া ভোর, নরোত্তম সদাই বিহরে। ঠাকুর মশাই একবারে সাধকের অবস্থানটা বলে দিলেন, নিজের নাম এনে, নিজের নামটা করে চারদিকে সখীগণ সেই যুগলের সেবা করছেন। অসাধারণ একটি পরিবেশ, যে পরিবেশের সঙ্গে সাধকের ইতিপূর্বে পরিচয় হয়নি। সহসাতে সে তার সাধনার লব্ধ বস্তু পেয়েছে, এইবার সে পাগল হয়ে গিয়েছে। চারদিকে তারা অভিলাষ নিয়ে, যার যেমন ইচ্ছা, যার যেমন বাসনা, সখীগণ সেই বাসনা অনুরূপ সেবা করে চলেছেন যুগলের। যে সেবা পরম সুখ ধরে, এই সেবার একটাই লক্ষ্য, পরম সুখের আস্বাদন দান। যে যে সেবাই করুক, যে রাধারানীর চরণে আলতা পরাচ্ছে সে আর কিছু চায় না, যে তাম্বুল বিটিকা তৈরি করছে সে আর কিছু চায় না, যে অনুলেপন দিচ্ছে শ্রী অঙ্গে সে আর কিছু চায় না, যে মালা গাচ্ছে সে আর কিছু চায় না,
যে সম্পূর্ণ বিছানা তৈরি করছে, ফুলের শয্যা, সে আর কিছু চায় না। যে ঝাড়ু দিচ্ছে বাইরে ভেতরে নিকুঞ্জ কাননের, সে আর কিছু চায় না। যে সেবা পরম সুখ ধরে, এই সেবার মধ্যেই তারা বিভোর। হে সাধক, তোমরা সেই সেবার দিকে তাকাও। নরোত্তম দাস নিজের নাম করে বলছেন, এই ভনে মনে মোর, এই রসে হইয়া ভোর। আমার মন বলে আমি যেন এই সুখের জন্য সব সময় এই সুখের আস্বাদনে ব্রতী হয়ে থাকি, এই সুখের জন্য বৃন্দাবনের স্মরণ নিয়ে পড়ে থাকি, আর কিছু চাই না। নরোত্তম সদাই বিহরে, নরোত্তমের এইটাই সবসময় প্রার্থনা। নরোত্তমের এই জন্যই বৃন্দাবনের স্মরণে বিহার। কেন? আমি এই পরম সুখ যেন কোনোদিন পাই। সখীগণ নিত্য যারা রাধাত্মিকা ভক্তির যারা অধিকারী, তাদের শরণাগত হয়ে, তাদের অনুগত হয়ে আমি যেন এই সেবার সুখ পাই, এই সেবার তৃপ্তি পাই, এই সেবার আনন্দ পাই। এইখানেই ব্রজ সাধনের সম্পূর্ণতা। অনন্তকাল জীব ঘুরে বেড়াচ্ছে জীবনের পথে, সংসারের পথে, কিন্তু একবার যদি বৃন্দাবন ধামে তার স্থিতি লাভ হয়, সেখান থেকে আর তার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্জুনকে বলেছিলেন গীতায়, অর্জুন, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটাই আমার ধাম। কাছাকাছি বৃন্দাবন সাধন এইখানেই পূর্ণতা তার। যেদিন সাধক সিদ্ধ দেহে সখীর ভাবনা নিয়ে ভাবতে ভাবতে, সখী রূপ ধারণ করে, মঞ্জরী ভাবনা নিয়ে ভাবতে ভাবতে মঞ্জরী রূপ ধারণ করে রাধা গোবিন্দের সেবায় আত্মনিয়োগ করবে, আত্মনিবেদিত হয়ে যাবে, সেই দিনই তার জীবনের পরম আনন্দ প্রাপ্তি, পরম সিদ্ধি লাভ। এর থেকে বড় আর কিছু নেই, চাহিদার কিছু নেই, চাইবারও কিছু নেই। আমরা বুঝি না সবাই, বৈষ্ণব জগতে সবাই এটা অনুভব করেন না যে মঞ্জরী সাধনটা কি জিনিস, সখী সাধনই বা কি জিনিস। মহাপ্রভু মঞ্জরী সাধনের প্রবর্তন করেছিলেন, রামানন্দ কিন্তু মঞ্জরী সাধন জানতেন না। মঞ্জরীগণের যে একটা একটা স্ট্যাটাস, এই স্ট্যাটাস সম্পর্কে রামানন্দের কোনো ধারণা ছিল না। কারণ রামানন্দ বা আরবার সম্প্রদায়ের সাধকগণ সখী ভাবনায় ডুবে থাকতেন, মঞ্জরী ভাবনার কথা তখনও আসেনি। মহাপ্রভু আরও চলে গেলেন সূক্ষ্মে, রূপ সনাতনকে দিয়ে বা রূপ গোস্বামীপাদকে দিয়ে অসাধারণ গ্রন্থ উজ্জ্বল নীলমণির প্রকাশ ঘটিয়ে দেখালেন নায়িকা প্রকরণে শুধু সখী আছেন তাই নয়, তারপরেও একটা স্তর আছে। সেই স্তরটা হলো নর্ম সখী। ঠাকুর মহাশয় সেই নর্ম সখী কথাটা উল্লেখ করেছেন তার প্রেম ভক্তি চন্দ্রিকায়। যারা গ্রন্থ পড়ছেন তারা টের পাবেন এই নর্ম সখী বলতে এই কাদের বোঝানো হয়। এরা মঞ্জরী, এরা সখীর চেয়েও বয়সে ছোট, এরা একবারে বাচ্চা বাচ্চা বালিকা একবারে। এরা রাধারানীর অত্যন্ত স্নেহের পাত্রী, এরা ললিতা বিশাখার অত্যন্ত স্নেহের পাত্রী, অষ্টসখীর অত্যন্ত স্নেহের পাত্রী। এরা আবদার করে একটু সেবার জন্য এবং তাদের আবদার পূর্ণ করেন এই প্রধানা অষ্টসখী, যারা প্রত্যেক পদ্মের পাপড়িতে রয়েছেন, যন্ত্রের পাপড়িতে রয়েছেন, তারা সেই পূর্ণতা দেন। এইখানেই এই সাধনের পূর্ণতা। আমাদের বোঝা দরকার, আমাদের জানা দরকার, আমাদের উপলব্ধি হওয়া দরকার, আমাদের নিষ্ঠা দরকার, আমাদের একাগ্রতা দরকার, আমাদের মস্তকোপরি শ্রী গুরু কৃপা দরকার, মহৎ কৃপা দরকার। তবেই তো আমাদের সেই সিদ্ধি লাভ হবে। সকলের কাছে প্রার্থনা, বিজয়া দশমী এসে গেছে, চলে গেলেন। আমার প্রথমেই জানানো উচিত ছিল যে শ্রোতৃমণ্ডলী এই প্রত্যেক দিনের পাঠ শুনছেন, তারা তো আমার কাছে অত্যন্ত প্রণম্য। আমি তাদের জন্য শুধু এই বক্তব্য রাখছি তা নয়, আমার নিজের অনুভবটা রাখছি। মানুষ একটু জানুক, নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে একটু স্মরণ করুক, মহতের কৃপায় জীবনটা আলোকিত হোক, জীবনটা একেবারে ভরে উঠুক সুরভিতে। সেই সুরভি যেন সকলের জীবনকে একবারে সুরভিত করে, আমি সেটা চাই। এবং প্রত্যেকের মধ্যে হলে সবাই তো আমাকে একটু আশীর্বাদ করবেন,
আমি সেই আশীর্বাদে যেন ধন্য হয়ে থাকতে পারি, ধন্য হয়ে জগৎ ছাড়তে পারি, এটাই প্রার্থনা। সকলের কাছে আমার প্রণাম, বিজয়া দশমীর আমার শ্রদ্ধা নিবেদন। যিনি যেখানে আছেন, যিনি শুনছেন এই নরোত্তমের অসাধারণ গ্রন্থের এই আমার মতন দিনহীন একটি মানুষের একটু বিশ্লেষণ, আমি সকলকে আমার শুভ বিজয়ার প্রণতি জানাই। সকলে আমাকে একটু কৃপা করবেন, সবাই আস্বাদন করুন নরোত্তমকে, প্রাণ ভরে নরোত্তমের জয়ধ্বনি দিন। ভাবুন একবার যে আজ থেকে 400 বছর আগে এই সিদ্ধ মহাত্মা আমাদের জন্য কতখানি ভেবেছিলেন, কতখানি কেঁদেছিলেন, কতখানি তার অন্তর কেঁদেছিল, এটা আমাদের প্রত্যেকের একটু ভাবা দরকার। জয় নিতাই, জয় গৌর হরি, জয় গৌর ভক্তবৃন্দ।